ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুইকে দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায়। গম্বুজের নিচে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। ইব্রাহিম বললেন, রে বাঘ, এখান থেকে তুমি ভিন্ন দিকে রওনা হয়ে যাও। বনি আদম এখানে বসবাস করবে, তুমি জায়গা ছেড়ে দাও। বলতে দেরি হয়, বাচ্চা কাঁধে নিয়ে বাঘ রওনা হতে দেরি হয় না। উজানির জমিন চাঁদপুর জেলা কচুয়া থানার মধ্যে উজানি একটা এলাকা। ওই এলাকার মধ্যে একজন বড় কুতুবুল আলম আছেন, ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর উজানির কারি ইব্রাহিম গেছে আমার মাওলাকে পাওয়ার জন্য দেওবন্দে। কোরআন তেলাওয়াত শিখিয়া বাইতুল্লাহর কিনারায় এমন মধুর তেলাওয়াত শুরু করেছেন, মক্কার মানুষগুলো পাগল হয়ে গেল। পাগল হয়ে কয়, ইব্রাহিম সাহেব, আপনি বাড়ি যাইতে পারবেন না, আমাদের এলাকায় থাকেন, মসজিদে নামাজ পড়াবেন। এক পর্যায়ে সৌদির মাইয়া তার কাছে বিয়া দিল, শর্ত একটা, বাংলাদেশে নিতে পারবেন না। সৌদির মেয়ে বিয়া করেছেন কারি ইব্রাহিম, বাংলাদেশে আনতে পারবে না শর্তে। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই ইলম ও শরীয়ত মারেফতের জাহাজ, দুনিয়ার সমস্ত আলেমরা রশিদ আহমদ গঙ্গুহিকে ভালো করে চেনে। কত বড় আলেম! তার হাতে গড়া ছাত্র ইব্রাহিম উজানির। চিঠি লেখলেন, ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার দাওয়াত দাও। এবার রেডি হয়ে গেলেন, ও মক্কাবাসী, আমি দেশে যাব, আমার চিঠি আসছে, আমার শায়েখ আমার চিঠি দিছেন, চলে যাব। এইবার স্ত্রী, তুমি কি করবা বলো? শর্ত ছিল তোমাকে বাংলাদেশে নেওয়া যাবে না। স্ত্রী বলে, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, মা বাবারে রাজি করাবো। রাজি করাইয়া ইব্রাহিম আসলেন বাংলাদেশে। বাড়ি কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর। কিন্তু সে ওই উজানি যাইয়া হিন্দুদের মালিকানা জঙ্গল, বিশাল এরিয়া, যারা না গেছেন বুঝানো যাবে না। গিয়া সে খরিদ করলেন জঙ্গল পুরা। ওখানে খরিদ করিয়া জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুইকে দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায়। গম্বুজের নিচে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। ইব্রাহিম বললেন, রে বাঘ, এখান থেকে তুমি ভিন্ন দিকে রওনা হয়ে যাও। বনি আদম এখানে বসবাস করবে, তুমি জায়গা ছেড়ে দাও। বলতে দেরি হয়, বাচ্চা কাঁধে নিয়ে বাঘ রওনা হতে দেরি হয় না। এটা কি আশ্চর্য কিছু! বাঘ দামি না মানুষ দামি? আল্লাহ, যেই বান্দা আল্লাহর পরিপূর্ণ গোলাম হবে, গোটা দুনিয়া তার গোলাম হবে। বিরোধিতা যতই করছো, আউলিয়াদের মার্কাজ বন্ধ করতে পারো নাই, পারবাও না, কারণ এরা আল্লাহর খাঁটি ওলি। সেই যে গম্বুজের নিচে বাঘ বাচ্চাকে দুধ দিছে, গম্বুজটা আজও আছে। উজানি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। বিশাল মসজিদের পশ্চিম এবং দক্ষিণ কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশতাজ ফজলেরা। জবান হেফাজতের মেডিসিনের নাম কি? জোরে বলো। हर के दारत
खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उ रामकम जुज़्बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। অন্তরে তাকওয়া ঢুকাইতে হবে। কেমনে ঢুকাইবেন? তাকওয়া পাবেন কোথায়? একমাত্র আল্লাহওয়ালাদের কলবের মধ্যে হলো তাকওয়ার ফ্যাক্টরি। তাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার। জবানকে মিথ্যা থেকে কন্ট্রোল করো, জবানকে বান্দা গীবত শিকায়াতের থেকে কন্ট্রোল করো, জবানটাকে গালাগালির থেকে কন্ট্রোল করো। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। নবীজি কোনোদিন গালি দিছেন? আহা, নবীর আদর্শ এত সুন্দর, জীবনে কাউকে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। গালি তো দিবে দূরের কথা, গালির জবাবও দেন না। নবীর এক ইহুদি এসে গালি দিতেছে, এক চাটিয়ে হমানে গালি। আবু বকর পাশে বসে আছেন, নবীরে গালি দিবে, এটা কেমনে মেনে নেওয়া যায়? আবু বকর গরম হয়ে বারণ করলেন। ইহুদি গালি যখন মাত্রা বাড়ায় দিছে, আবু বকর দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো। নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। ইহুদি এক পর্যায়ে চলে গেল। নবীজিকে আবু বকর প্রশ্ন করলেন, পয়গম্বর, প্রথম দেখলাম আপনার চেহারা খুব উজ্জ্বল, আমি যখন দাঁড়াইয়া জবাব দিতেছিলাম আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, ও ইহুদি যখন আমাকে গালি দিতেছিল আমি জবাব দেই নাই, কিন্তু আমার পক্ষ হইয়া আল্লাহর রহমতের ফেরেশতা জবাব দিতেছিল। তুমি যখন দাঁড়াইয়া জবাব দিতে গেছো তখন রহমতের ফেরেশতা চলে গেল, এই জন্য মনটা খারাপ হয়ে গেল। নবী জীবনে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি কই? চোখের সামনে কত প্রাণ চলে গেল, আপন সব চলে গেল। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত প্রাণ হারায় গেল। লেখাপড়ার জীবনের কত বন্ধু হারাইলাম, খেলার মাঠে কত বন্ধু আজকে হারায় এতিম এতিম হয়ে গেছে। কেন দুনিয়াতে আসলাম? কে পাঠাইলো? কেন পাঠাইলো? আমার করণীয় কি? যাইতেছি কোথায়? কোনো হিসাবই নাই। ও যুবক ভাই, আজকে এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ওরা 6 মাসে রসুলের আশেক হয়ে যাইত। কিন্তু 12টা মাস মুসলমানের পাও দইরে দইরে বুঝাই, মুসলমান নবীর আদর্শ মানতে চায় না। আমার মায়ার নবীর আদর্শ হিন্দুরা পালন করবে না, ইহুদিরা করবে না, বৌদ্ধরা করবে না, খ্রিস্টানেরা করবে না, করবে মুসলমানেরা। কিন্তু আজ মুসলমানের 12টা মাস বয়ান করিয়াও আমি তো বলি না বাবা 5 কল্লি টুপি মাথায় না দিলে তুমি গুনাহগার হবা, একবারও বলি নেই। 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধেও বলি না, হিংসাও করি না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। কওমি মাদ্রাসায় পড়েছি, কিন্তু আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, এবং এ কথাও বলি না যে কওমিতে না পড়লে গুনাহ হবে। তাবলীগের পক্ষে থাকি, কিন্তু তাবলীগে যারা যায় না তাদের বিরোধিতাও করি না, হিংসা করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই। ভাইজান, আমি এটা চাই না সবাই 5 কল্লি মাথায় দাও, এটা আমি চাই না। উম্মতেরা সবাই তাবলীগ করবে, এটাও আমি বলি না। উম্মতেরা সব কওমি মাদ্রাসায় পড়বে, তাও বলি না। আমি বলি এই 2টা কথা। এরে কক্সবাজারের মুসলমান, বৃহত্তর চট্টগ্রামবাসীরা, 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাও। 1 নাম্বার, ও আল্লাহর বান্দারা, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, যতদিন জমিনে বেঁচে থাকবো আদর্শ মানব মদিনাওয়ালা নবী। ও গো নবীর উম্মতেরা,
দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশেক উম্মতের দল, কোন টুপি মাথায় দিবা জানি না, তবে এতটুকু নিয়ত করিয়া চলো, টুপি পরা নবীর সুন্নত ছাড়ব না। নবীর পোশাকটা লাগাও, মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ কারো না কারো দোয়া না হইলে চলা যাবে না। তবে মা বাবার দোয়া আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমিও মুসলমান, তোমরাও মুসলমান, যুবক মুরব্বীরা আপনারাও মুসলমান। আমি আল্লাহ মানি, আপনারাও আল্লাহ মানেন। আমি যেই নবীর উম্মত, আপনারাও সেই নবীর উম্মত। আপনাদের কাবা আমার কাবা এক নাকি আলাদা? আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিলে লজ্জা লাগে। ব্যাপারটা কি? আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি পোশাক লম্বা না পরলে লজ্জা পাই, আপনি এই মদিনার পোশাক পরতে লজ্জা পান। বিষয়টা কি একটু চিন্তা করেন। আল্লাহ পশুকে চিন্তা করার মেধা দেয় নাই, দিছে আশরাফুল মাখলুকাত মানুষকে। ও মানুষ, মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাইও। আমার নবীর আদর্শের মালা গলায় লাগানো মাত্র আবু বকরের দাম বেড়ে গেল, জান্নাতের টিকিট এসে গেল। ওমরের দাম বেড়ে গেল, ওসমানের দাম বেড়ে গেল, আলীর দাম বেড়ে গেল, জান্নাতের টিকিট এসে হাজির হয়ে গেল। ও যুবক, সাহাবায়ে কেরাম জীবন ভরে তো কষ্ট করলেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, জিহাদ করেছেন, সংসার চালাইছেন, কিন্তু ইবাদতের বেলায় দুর্বলতা মোটেও ছিল না। সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর কান্না করে, ওমর কান্না করে। ও যুবকেরা, অনেকে মনে মনে ভাবতেছো নবীর তরিকা মতো চলতে গেলে বুঝি চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না রে বাবা, একটু জবাব দেও। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া সাধারণ মুসলমান, তাকাইয়া দেখো, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ও যুবক, ও যুবতী বোন, স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? এই রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, আজান হলে গাড়ির চাবি দিয়া বন্ধ করে মসজিদের নামাজে শামিল হয়ে যায়। নিজের একটু চিন্তা করো, ঘুমের ঘরে যাইয়া চিন্তা করিও। ও আল্লাহর বান্দার, আজকে আমিও তো পারতাম টুপিদারি ফালাইয়া নাচ গান করতে, রাস্তায় গিয়া কণ্ঠ বাজায় গান গাইতাম, কিন্তু না। এত নবীর তরিকার উপরে গালাগালি শুনিয়া কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, হুজুর বলে গালি দেয়, কত বাজে কথা বলে। তারপর নবীর তরিকার বাইরে চলি না, পর্দা করি, হালাল খাই। কারণটা কি? চিন্তা ভাবনা করে দেখলাম আমার আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। মিথ্যা প্রমাণ করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা চালাইয়া শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে,
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও দুনিয়ার মানুষ, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর আদর্শ ছাড়িয়া কই যাও? আজকে বিধর্মীরা কালেমা পড়ে নবীর সুন্নাত অনুযায়ী চলে, আর তুমি নবীর উম্মত হইয়া নবীর তরিকা মানতে ভালো লাগে না। নবীর তরিকায় কেমনে নখ কাটবা, কেমনে নখ রাখবা নাই? তুমি বেঈমানের তরিকা কেন মানো? চুলগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, নবীজির আদর্শ নাই? বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়, আর মুসলমান তুমি নবীর আদর্শের মতো চুল রাখতে পারো না, চুল কাটতে পারো না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, এখনো সময় আছে, তওবা করতে পারো। আল্লাহকে যদি বলো মন খুলিয়া, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর করব না। শয়তানের ধোকায় পড়ে মা বাবার সাথে বেয়াদবি করেছি, আর করব না। খাঁটি তওবার নিয়ত করে ফেললাম, আজকে থেকে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া আমি গুনাহগার হব না। আল্লাহ কয়, জীবন ভর যত গুনাহ করছো খাঁটিভাবে যদি তওবা করো, আমি জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো যদি পারেন তওবা করে নেন, তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আবু জাহাল নবীর বয়ান শুনলো, দেখলো কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ থাকবে এত শক্ত দিলওয়ালা, যত বয়ান হবে দিল নরম হবে না, কান্না আসবে না, তওবাও করতে পারবে না। বয়ানের পরেও গিয়া সমালোচনা করে করে আমল থেকে দূরে থাকবে। আর একদল আল্লাহর গোলাম এমন, ওমরের মতো মেজাজ নিয়ে ময়দানে বসার পর হঠাৎ গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় অন্তরে আসার পর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার দ্বারা আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি রে আল্লাহ। তোমাকে বেজার করব না, নবীর সুন্নতের বাইরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকা মেনে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এইরকম তওবা করিয়া ফজর থেকে আর নামাজ ছাড়বে না। আল্লাহ যার কপাল খুলে দিবেন সে তওবাকারী হইয়া বিদায় নিতে পারবে। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে খাঁটি অন্তরে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, পরীক্ষায় ভালো কামিয়াব হয়েছো। ওই মা বাবার দোয়া না থাকলেই চেয়ারে বসা যাইত না। ওই মা বাবাকে বেজার করবা না, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। অলি আউলিয়াদের মধ্যে আমরা যাদের নাম বইলা বইলা ওয়াজ করি, যেমন শাহজালাল, শাহ পরাণ, শাহ মাখদুম, শাহ আমানত, এরা কি হক ছিলেন না বাতিল? সবাই একমত? দ্বিমত থাকলে কইও। এই যুবকেরা যারা বলো আমরা অলি আউলিয়া মানি না, তোমার মতো ভণ্ড বাতিল দুনিয়াতে কেউ নেই। একেবারে আপন হয়ে যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়াও, কোনো পেরেশানি নেই। জানার জন্য যদি বলো হাফিজ ভাই জানতে চাই, দাঁড়াও। আমি স্পষ্ট বলে গেলাম, যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না। অলি আউলিয়া মানি না বলনেওয়ালা কিছু মানুষ এই জমিনে আছে না নেই? এরা হক না বাতিল? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তারা বাতিল।
এরা ভণ্ড। যারা বলবে আমরা অলি মানি না, আউলিয়া মানি না, এরা কি? ভণ্ড। 3 বার কসম করে বলে গেলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড। নবীজি ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? অতএব ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রসুলের সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কি ফরজ? বলেন, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা ফরজ। কেউ যেন এই কথা বলে না, হাফিজ ভাইয়ের বয়ান শুনতে আসছি, সে তো গীবত করে গেল। গীবত করা হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, আসেনি? বাকিটা হইরে নিয়ে। কোরআন কিনার টাকা নাই, না থাকলে মোবাইল তো আছে গজবের ফ্যাক্টরি। আজকে বাসায় গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, দিয়া ওয়াইলুল্লি কুল্লি সূরাটার ব্যাখ্যা পড়বেন। ওখানে লেখা আছে গীবত করা হারাম, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে করবে, কার বিরুদ্ধে করবে? যারা ইসলামের ব্যানার লাগায় মানুষকে ধোঁকা দেয়, তাদের ব্যাপারে উম্মতকে সতর্ক করা, খাঁটি আলেম যারা, হক আলেম, এদের উপরে ওয়াজিব। এটা গীবত হলেও সওয়াব। তাহলে ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নাত? কোরআনের আইনে ফরজ। আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হক না বাতিল? সবাই একমত? আচ্ছা, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত সহ এই জায়গা ভক্তবৃন্দ অভাব নাই। বাস গাড়ি নিয়ে ব্যানার লাগায় জিয়ারতে যায়। কই যায়? শাহজালালের মাজারে যায়, শাহ আলীর মাজারে যায় ঢাকা, শাহ মখদুমের মাজারে যায় রাজশাহী, শাহ আমানতের মাজারে যায়, যায় না? যায়। শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ জালাল, শাহ পরান, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী সহ এরা কি সবাই বেনামাজি ছিলেন? শাহজালালের ভক্তরা। শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন যে আল্লাহর ভক্ত হইয়া বিয়েই করে নাই। জীবনে বিবাহ। তুমি যদি তার ভক্তই হও, নামাজ নাই কেন? আমি বলি, তোমরা কেউ তাদের ভক্ত না, বরং তোমরা ভক্তর নামের একেবারে সরাসরি ধোঁকাবাজ। এই জমিনে শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, শাহ জালাল, শাহ পরানের অরিজিনাল ভক্ত আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি যারা, তারা। আর যাগো টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, এরা যদি আমরা শাহজালালের ভক্ত, এরা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এদের দ্বারা শাহজালালের বদনাম হয়, শাহ আমানতের বদনাম হয়। আমার নবীর বাংলাদেশের মধ্যে দরবার শরীফ আসেনি? নাই? আবেগে কথা বলবো, বুঝে শুনে বলবো। দরবার শরীফ আছে না নাই? মাজার শরীফ। আচ্ছা বলেন তো, মদিনাতুল মুনাওয়ারা যে একটা দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমির না? বুঝা শুনে বলেন। নাই? যুবকেরা কি একমত? চিন্তা করতেছে কি কয়, ভাবতেছে। হ্যাঁ ভাবো, ভাবার পরে বলো। নবীর থেকে বড় পীর, মদিনার দরবার থেকে দামি কোন দরবার? সবাই একমত? নাম্বার 3, নবীজির রওজা মুবারক অথবা মাজার। নবীজির মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা? কি কয়?
এত সহজে বইলে দিলেন। যুবকের একটু ভেবে চিনতে বলো, নবীজির মাজার থেকে দামি মাজার কোনটা? শাহজালালের মাজার, শাহ আমানতের মাজার, শাহ মাখদুমের মাজার, ঈসা নবীর মাজার, ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার নাই? একমত? তো তিনটা কথা কিন্তু বলছি, এটা কিয়ামত পর্যন্ত এটা তিনটা স্তম্ভ। আমার রসুলের থেকে দামি কোনো পীর, আমার রসুলের দরবার, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার যদি থাকে বলেন, কোনো ঝামেলার তো কথা না। নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজার। এবার আর একটা প্রশ্ন, নবীজি সবার শ্রেষ্ঠ, ঠিক? আমার নবী কেমন শ্রেষ্ঠ? যার কোনো তুলনা? শুধু পিশাবদের মধ্যে শ্রেষ্ঠ? সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, নবীকে সম্মান দেখাইয়া জীবনে কেউ নবীরে একটা সেজদা দিছে কোনো প্রমাণ আছে? কারণ আছে? নবীজিরে কেউ সম্মান করতে গিয়ে একটা সেজদা দিছে? আচ্ছা, নবীর ইন্তেকালের পরে এই ১৫০০ বছর পর্যন্ত নবীর মাজারে গিয়া সেজদা দিছে কোনো প্রমাণ থাকলে বলেন। কোনো বেঈমানেরা দিছে? মুমিনেরা দিছে? তাহলে নবীজির হায়াতেও এবং আজ পর্যন্ত নবীকে মোহাব্বত করে সম্মান করে কেউ সেজদা দেয় নাই, দিছে? নবীজির মাজারে বছরে কয়টা গরু জবাই হয়? উট, দুম্বা, ভেড়া, বকরি, নারী পুরুষ ওখানে বসে ঢোল বাজায় কেমন? গান টান বাজায়, নাচানাচি করে? নাই? আচ্ছা, মোমবাতি কেমন জ্বলে নবীর রওজায়? জ্বলে না? এর থেকে আর বড় দলিল লাগে কিছু? হ্যাঁ, চট্টগ্রাম আর কিছু বলার দরকার আছে? কপালে হেদায়েত থাকলে ওই বানাইলেন। হায় হায়, নবীজির থেকে বেশি ভালোবাসা আল্লাহ ছাড়া আর কাউকে যাবে না। পিশাবকে ভালোবাসবেন, আমি কিন্তু কঠিন কথা কইয়ে ফেলাইছি, রাস্তা সব আটকাই ফেলাইছি। কি অলিয়া উলিয়া যারা মানে না তারা ভণ্ড, তার মানে কি নবীর থেকে দামি? নবীজির থেকে পীর সাহেবের দাম বেশি, অলিয়া উলিয়ার দাম বেশি? তাহলে ও মরণের কালে বেঈমান হয়ে মরবে যদি এই নিয়ত থাকে যে পীর সাহেবের দাম নবীর থেকেও বেশি। তো ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। এই কথাগুলো, এই পয়েন্টগুলো আজীবন মনে রাখবেন। কোরআন হাদিস তো অত পারবেন না, এই সমস্ত কিছু কথা মনে রাখলে জাগাত ব্রেক করে দিবেন বাতিলকে। এই তুমি পীরের পায়ে সেজদা দাও কেন? তোমার পিশাব কি আমার নবীজির থেকে দামি? তো বলবে না, তো নবীরে কেউ সেজদা দিছেনি? দেয় নাই। নবীর মাজারে দেয়নি, তুমি পিশাবরে দাও কেন? বলো, তুমি মন চাইলেই তো করতে পারবা না। প্রত্যেকটা সম্মানের তো একটা মাপকাঠি আছে, মহব্বতের মাপকাঠি আছে না নেই? বউরে মহব্বত কম করবে না বেশি? বেশি করতে গিয়ে কি মায়ের থেকে বেশি করা যাবে? মাপকাঠি আছে না? এখন যদি বউরে কয়, বউ তুমিও আমার মা লাগো, হবে? প্রত্যেকটার তো একটা মাপকাঠি আছে। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জন্যই নির্ধারিত, মা বাবার ভালোবাসা ওখানেই নির্ধারিত, একটার সাথে আর একটার কালেকশন নেই। হ্যাঁ, এই বয়ানগুলো তো আপনারা মোটামুটি জানেন, এরপরও মানেন না কেন? জবানকে কন্ট্রোলে রাখতে পারেন না কেন? জবানকে কন্ট্রোল করার মেডিসিনের নাম কি বলছিলাম? তাকওয়া। আর এই তাকওয়া ঢুকাইতে হবে অন্তরে। কাদের মাধ্যমে?
এই জমিনে যারা মুত্তাকি, আল্লাহর বিশেষ বান্দা, যাদেরকে আহলুল্লাহ বলা হয়, ওলিয়া উলিয়াদের মাকাম, খাঁটি ওলিয়া উলিয়া, যাদের মধ্যে চূড়ান্ত তাকওয়া, এদের নেক নজর লাগলেই তাকওয়া ঢুকে যাবে অন্তরে, অদৃশ্যভাবে ঢুকবে। বুঝার চেষ্টা করেন, বয়ান তো শুনছেন জীবনভর, আজকে 2-4টা কথা একটু খুব খেয়াল করে মুখস্থ করেন। এটি অনেকে বুঝে না, মানে না, এই জন্য ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আমি যদি অযৌক্তিক কিছু বলি আমাকে প্রশ্ন করবেন। এই তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে। অন্তরে ঢুকাইবেন কেমনে? তাকওয়া ধরাও যায় না, অন্তরও দেখা যায় না, ধরা যায় না। ওলিয়া উলিয়া যারা এই জমিনে, যারা আহলে হক, তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে কে আছে? তার 2টা নিদর্শন আছে যে এই ব্যক্তি তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। তার নিদর্শন 2। 1, ইচ্ছা করে কখনো গুনাহ করবে না। ইচ্ছা করে কখনো গুনাহ। নাম্বার 2, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ করে না হয়ে যায়, গুনাহ করা আর হয়ে যাওয়া কি এক? যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এই 2টা মাপকাঠি যার মধ্যে আছে সে মুত্তাকি। এর নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দেয়। বুখারী শরীফ, ওই বলছি না একটু আগে, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। বুখারী শরীফের মধ্যে আছে ওলি কারা? ওলি ওলি এরা শুধু 5 বেলার ইবাদত করে না, নামাজ পড়ে না, শুধু রোজাই রাখে না রমজানে, এরা বেশি বেশি ফরজের পরে নফল ইবাদত করে, এত বেশি করে, এত বেশি নামাজ, এত বেশি রোজা, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, আশুরার রোজা। আছে না নাই? আশুরা আসতেছে না? মুহররম, আশুরা, রোজা রাখার খবর নাই, মিছিল করে। আশুরার রোজা, আরাফার রোজা, এত বেশি পরিমাণে ইবাদত নফল করে, ইবাদতের কারণে আল্লাহর কুদরতের বিশেষ নজর তাদের উপরে পড়ে যায়। বিশেষ নজর পড়লে তখন তাদের হালাত, তাদের অবস্থা স্বাভাবিক থাকে না। কি হয়? বুখারী শরীফের রিডিং। এবার আল্লাহ পাক নিজে নবীকে বলতেছেন হাদিসে কুদসি, তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। বুখারী শরীফ। এই যারা বুখারী নিয়ে চিল্লাও, শুনো, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি। গুগলে গিয়ে লেখো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এতটুকু লেখো, দেখবা পুরো হাদিস এসে যাবে। বিস্তারিত হাদিস। আল্লাহ কয়, নবীজি, এই ওলি যারা, এদের ইবাদতের কারণে আমি আল্লাহ খুশি হইয়া এমন মায়ার নজর লাগাই। আমি আল্লাহর নজর তো কুদরতি পাওয়ারওয়ালা নজর, এই নজর লাগার কারণে তার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতের পা হয়ে যায়। এবার আমাকে জবাব দেন, আল্লাহর কি কোনো হাত আছে, জবান আছে? আল্লাহর কোনো আকারও নাই, আকৃতিও নেই। কিন্তু বুখারী শরীফে যে আল্লাহ বললেন আমি ওলিদের হাত হইয়া যাই, আমি ওলিদের চোখ হইয়া যাই, তো বুখারী শরীফ। বেদাতিরাও বুখারী মানে, বাতেলেরাও বুখারী মানে, আমগো পাঁচকল্লিওয়ালাদের যারা গালি দেয় তারাও বুখারী মানে, আমরাও বুখারী মানি। যারা হুইয়া নবীরে ডাকে এরাও বুখারী মানে, যারা দাঁড়াইয়া নবীরে ডাকে মদিনার থেকে এরাও বুখারী মানে, সবাই বুখারী মানে। সেই বুখারীর মধ্যে বলতেছেন আল্লাহ আমার ওলিরা এত বেশি ইবাদত করে, আমি এক পর্যায়ে মোহাব্বতের নজর দিলে তাদের হাত আর স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতের হাতে পরিণত হয়। তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়।
আল্লাহর হাত নাই, জবান নাই, তো ওলিদের হাত আল্লাহর হাত হয়, তার ব্যাখ্যা কি? ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়, তার ব্যাখ্যা কি? ওলিয়া উলিয়াদের পা আল্লাহর কুদরতের পা হয়ে যায়, তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো, তখন ওই বান্দা নিজের ইচ্ছায় জবানে কথা বলে না, আমি আল্লাহ যা বলাই তা বলে। আর তখন তার কথার পাওয়ার কি হয় জানো? আর এক হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبره। এই জমিনের মধ্যে আল্লাহর কিছু বিশেষ বান্দা বান্দি আছেন, তারা যখন কসম খেয়ে বলে এখন বৃষ্টি হবে, এখন রৌদ্র হবে, অর্থাৎ তারা যখন কসম খায় বলে এটা হবেই, আমি আল্লাহ সেটা করবই। আচ্ছা, আল্লাহর কাছে প্রিয় বাঘ না মানুষ? জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? আল্লাহর কাছে প্রিয় কারা? সবাই একমত না? আল্লাহর কাছে মানুষের মতো প্রিয় আর আছে কিছু নাই? ফেরেশতাও না, জিনেরাও না। আর এই মানুষের মধ্যে যারা আল্লাহকে 24 ঘন্টা ডাকে, এরা আরো প্রিয় না? তা আল্লাহ এদেরকে পাওয়ার দিবে না তো কাকে দিবে? কি আজীব কথা! এই আপনাদের দেশে হাল চাষ করে গরু দিয়া, গরু করেনি? করে না? আচ্ছা, করতনি একটা চাষি পিসাব গরু দিয়া যারা হাল চাষ করে, এরা কি পীর মাওলানা? সাধারণ মানুষ যখন হাল চাষ করে গরু দিয়া, গরুরে ডানে কইলে ডানে যায়নি, বামে কইলে যায়নি। সবাই একমত? আচ্ছা, একটা গাঞ্জাখোর বিড়ি টাননেওয়ালা বেনামাজি চাষি, এর কথা গরুতে শুনে তাহলে আউলিয়া কেরামের কথা শুনবে না কেন? কি আজীব! আউলিয়াদের দুশ্মনেরা শোন, শিবলি রহমতুল্লাহ আলাইহি গাছের নিচে বসা, গাছ কায়, এই শিবলি গাছ কথা কয়। যারা বিশ্বাস করে না এটি কেমনে হয়? আরে মানুষের আল্লাহ পাওয়ার দিবে না তো কাকে দিবে? জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। কয় মাইল? আসতেছে, মদিনার উপর দিয়া যাবে, পিপিলিকায় নিচে বয়ে কয়, এই জাতিবাইরা গর্তের ভিতরে ঢুক, সুলাইমানের বাহিনী আসলে সব সাইজ হয়ে যাবি, আশ্রয় নাও। 9 মাইল উপর থেকে সুলাইমান নবী সিংহাসনে বৈশা পিপিলিকার বয়ান কানে শুনছেন। শুইনা সুবহান আল্লাহ বইলা ফাতাবাসামা মুস্কি হাসলেন আর বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। নিচে নামলো। সুলাইমান নবী সিংহাসন নিচে নামায়া দিলেন, কথা বলতেছেন, পিপিলিকার হালাত। সময় হবে নামাজের, নামাজ আদায় করবেন। ওযু লাগলে পানি দরকার, অচেনা পথে পানি পাবো কই? পানির জন্য দায়িত্ব দেওয়া হলো ঈগল পাখি আর হুদহুদ পাখি। ওরা মাটিতে নাক লাগাইলেই বলতে পারতো এখানে পানি আছে। সুলাইমান নবী জিনেরে কইতো, জিনেরা মাটি গর্ত খনন করে পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। দীর্ঘ সময় হয়ে গেল। ওযু করবেন, পানি প্রয়োজন, কোরআনের ঘটনা। হুদহুদ কই? পানি কোথায় আছে? বের করে দাও। হুদহুদ নাই। যখন ল্যান্ড করছে, সুলাইমান নবী গল্প করতেছেন, এই ফাঁকে হুদহুদ গেছে গিয়া উপরে, খোলা আসমানের ওখানে গিয়া আকাশে ঘুরে উপরে উঠে দেখে ওর আর এক জাতি ভাই সামনে দিছে দৌড়। গিয়া কই, তুমি এহেন কে? তুমি কে? আমি কে মানি?
আমি সুলাইমান নবীর অনুগত প্রাণী। সুলাইমানকে মানে গোটা দুনিয়ার বাদশা। আমি নামই শুনলাম সবে মাত্র। তুমি কোন গর্তে থাকো? কয় আমি মুলকে সাবা, ওখানে থাকি। তুমি সুলাইমানের নাম জানো না? কয় না, সুলাইমানের নাম শুনি নাই। আমগো তো শাসক সুলাইমান না, এক লেডিস বিলকিস নামের রমণী। তাই না? কি বলে? হ্যাঁ। চলো দেখবো। হুদহুদ গেছি দেখতে বিলকিসের সিংহাসনের কারবার। সুলাইমান নবীর দিকে না পাইয়া পাখিদের উপদেষ্টা ঈগল পাখিরে কয়, দেখতো হুদহুদ গেছে, ধৈর্য নিয়ে আজ খবর আছে। খবর বানাইবেন সুলাইমান নবী, কিন্তু পাওয়ার একটু মনে মনে পাইছে ঈগল পাখি। ওই হুদহুদ সুলাইমান নবীর সিংহাসন আরে বিলকিসের সব দেখে ঠেকে রওয়ানা। সুলাইমান নবীরে শুনাইবে নতুন খবর, আকর্ষণীয় খবর। ঈগল পাখি কয়, এদিকে খবর আছে, এদিকে খবর বানাইবে সুলাইমান। তুই চোখ গরম করো কেন? মাঝখানে একটু সুযোগ পাইছি তো, বুঝেন না? আসামি পুলিশে ধইরা থানায় নিবে, থানার থেকে চালান দিবে, কোর্টে যাবে, বিচারক রায় দিবে জাহান্নাম না জান্নাত। কথা ঠিক না? পুলিশে কয় যে ফিডা ফাটা দুই একটা লাগাই দিছে। কেউ তুমি ফিডাও কেন? বিচারক না ফয়সালা দিবে। মাঝখানে কিছু পাওয়ার আছে তো, হাদিয়া দিলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হুদহুদ আসছে, অনেক বড় ঘটনা। সুলাইমান নবী কানে ধরে টান দিছে। হুদহুদকে আপনি আমার কানে ধরে টান দেন, ব্যথা পাইতো। আপনি এরকম কেন করেন? আপনি নবী আর আমি তো কিচ্ছু না, কিন্তু আমি আজ এমন এক খবর নিয়ে আইছি যেই খবর আপনি নবী হইয়াও জানেন না। যেই খবর আপনি নবী হয়েও। সুলাইমান নবী সব শুনলেন। শোনার পরে হুদহুদকে চিঠি লেখলো, যাও বিলকিসের বুকের উপরে চিঠি রেখে আসো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায়া দাও। বিলকিসের বুকের উপরে চিঠি রেখা হুদহুদ সব কাহিনী টাহিনী দেখা আবার নবীর কাছে খবর দিল। নবী, বিলকিস জরুরি সভা ডাকছে মন্ত্রী পরিষদ দিয়া, লোক পাঠাইতেছে আপনাকে পরীক্ষা করার জন্য। শেষ পর্যন্ত সুলাইমান নবী বিলকিসকে দাওয়াত দিলেন আসার জন্য। চিঠির মধ্যে সে হুদহুদ এসে খবর জানাইল নবী আসতেছে। নবী বললেন, বিলকিস রওনা হয়ে গেছে কিনা? বলে হ্যাঁ, কাছাকাছি। নবী সুন্দরভাবে সাজাইলেন। বিলকিস তার সিংহাসনটাকে 7 দেওয়ালের মধ্যে তালা লাগায় আসতেছে। নবী সুলাইমান বললেন, আমার দিল চাইতেছে এখন বিলকিস আসার আগে তার সিংহাসনটা আমার সামনে এনে দাও। কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে একজনে দাঁড়ায় কয়, আমি পারুম। টাইম কত? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে। কয় নবী সুলাইমান কয় হবে না, আমি আরো আগে চাই। জিনেরা বেও পুরা ফেল হয়ে গেল, কেন এত আগে আর পারুম না। মানুষ একজন দাঁড়াইছে, মানুষ। ইলমুম মিনাল কিতাব, এলেমের পাওয়ারওয়ালা দাঁড়ায় কয় নবী সুলাইমান আমি পারবো ইনশাআল্লাহ। টাইম কত? আল্লাহর বান্দা বলে, নবী আপনি যদি দোয়া করেন, চোখটা খুলছেন, চোখ বন্ধ করবেন, বন্ধ করে আবার খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। কি বুঝাইতে চাইছি বুঝছেন? এইটা বুঝাইতে চাইছি। পাওয়ার জিনের বেশি না মানুষের? সুলাইমান নবীর সিংহাসন যদি চোখের পলকে এনে দেয় মানুষ, কুদরত কার? সে মানুষের কুদরতকে বিশ্বাস করেন না কেন?
পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, স্টেজে বসিয়া বয়ানের টাইমে নাহমাদুহু কয়া টান দেওয়া মাত্রই ময়দানের ভিতরে পরিবর্তন শুরু হয়ে যাইত। আমরা 12টা মাস চিল্লাইয়া বয়ান করি, মানুষের চোখে কান্না নাই, বাণী নাই, মোনাজাত দড়ি কান্না নাই। আর আল্লাহওয়ালা কেমন ছিলেন, তাহাজ্জুদের মুসাল্লা থেকে রওয়ানা, চোখের পলকে আফ্রিকার জঙ্গলে হাজির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন তাকওয়ার পাওয়ারওয়ালা, এরা আল্লাহর পাওয়ার নিয়ে যদি বলে এখন এটা হবেই, রাসূলের হাদিস, আল্লাহ বলেন আমি বান্দা বলা মাত্রই আমি যা চাইবে তা করবই। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। ওমরে ফারুক চিঠি লিখছেন নীল নদের কাছে, পানি নেই, নদী শুকানো, কয় চিঠি আমার নদীর মধ্যে ছাইরা দাও। ছাইরা দিছে, পানি হাজির হয়ে গেছে। আল্লাহ ঘটনা দেখায় দিছেন, আপনি না মানলে আপনার সাথে তর্ক করার সময় আছে আমার। আপনার সাথে তর্ক না করে বসে বসে দরুদ শরীফ পড়বো, আমার আমল নামা ভারী হবে ইনশাআল্লাহ। ভাও তর্ক কে করে? আপনার কপাল আপনি পুরলে আমার কি আসে যায়? আল্লাহ এদের পাওয়ার দান করেন। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বিশেষ বান্দাদের পাওয়ার, অন্তরের এত বেশি পাওয়ার, তোমরা সাবধান। এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, এরা আল্লাহর পাওয়ার নূরের আলো দিয়া দেখে। কিসের আলো? এ পাওয়ার দেয় কে? দলিল নে, হাদিস কইলাম, কোরআন থেকে নে দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফুরকান নামের একটা পাওয়ার দান করেন। ফুরকান, মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া নূরের একটি আলো, যেই আলোটা দিয়া পার্থক্য করে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। যেই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলতে পারে। আল্লাহর প্রিয় বান্দাদেরকেই পাওয়ার দিবেন না তো জিনেরে দিবেন নাকি, ফেরেশতাকে দিবেন নাকি? এটা বুঝে না যারা, তাদেরকে একটা উদাহরণ দেই সহজ। একটা বাচ্চা অসুস্থ, আমার কাছে নিয়ে কয় হাফিজ ভাই একটু দম করে পানি পরে দেন। কি কয়? অসুস্থ। কি সমস্যা? খায় না, শুকাইয়া যায়। ডাক্তার দেখান নাই? কয় সব শেষ। কবিরাজ শেষ। সমস্যা কেন? সব মুরব্বীরা বলে বদনজর। কি নজর? মাঝে মাঝে দেখবেন কদুর গাছ বিভিন্ন ফসলি জমিনে জুতা টানায়, আপনাদের এদিকে নাই কেন? জুতা টানাইলে ফল বেশি হয়। জুতা বরকতের জিনিস না? নমরুদদের গালে লাগছে, ঘুষের গালে লাগছে। সবাই বলে জুতা টানাইলা কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। একজনে বোতল নিয়ে খায়, পানিতে দম দেন। সমস্যা? খায় গাভীর মধ্যে দুধ হইতো 20 কেজি, এখন 1.5 কেজি। কি সমস্যা? বদনজর। বদনজর কার? হিসাবের
আলেমের, খতিব সাহেবের, ওরে এলাকার নাম্বার সারা গাঞ্জাখোর আছে না নাই? চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, নামাজ নাই, বিড়ি টানে, হঠাৎ গাভীর দুধ দেখা বালতি ভরা দুধ খায়, ওরে দুধ গজব শুরু, পরের দিন 1.5 কেজি। ঠিক নেই? এরে কক্সবাজার পেকুয়া থানা, এদিকে কি থানা, বাঁশখালী থানা, আরো আশেপাশের মুসলমান, একটা গাঞ্জাখোর বেনামাজির নজর লাগলে যদি একটা গাভীর দুধের মধ্যে রিয়াকশন হয়, একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, যারা তাহাজ্জুদ পড়ে, তাকওয়া নিয়ে চলে, মাওলার জিকির করে, এমন আল্লাহওয়ালারা যদি কোনো বেনামাজির দিকে নেক নজরে তাকায়, আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? তোরে জুতা মারতে মনে চায়? তুই এত বড় নিমক হারাম কেন? আউলিয়াদের বিরোধী কেন তুই? তোর আব্বা আম্মার রক্ত কি ঝামেলা? এই নিমক হারাম। এই জমিনের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করেছেন আউলিয়া কেরামেরা। কথায় কথায় আমি অলিয়া উলিয়া মানি না, কি খুশিতে কর। মূর্খ কোথাকার, নেফাকি অন্তরওয়ালা কোথাকার, সটলক কোথাকার, নির্লজ্জ বেহায়া কোথাকার। যারা বলে অলিয়া উলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না। আউলিয়াদের নজরে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আউলিয়া কেরাম নজর দিবে তো অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। কুমির আছে না কুমির? চট্টগ্রাম ওয়ালাদেরকে কুমির চিনাইতে হয় নাকি? মাজারে মাজারে কুমির, ঠিক নেই? কুমিরে বাচ্চা দেয় কেমনে কেউ জানেন? খবর নাই, হুদা মুসল্লি। কুমিরে বাচ্চা দেয় কিভাবে খবর নেই? কুমিরে ডিম পাড়ে, ডিম 10 হাত দূরে রাখে, রাইখা এখান থেকে নজর মারে, এক ধ্যান দিয়ে যখন তাকায়, ওর নজরের মধ্যে পাওয়ার বাড়তে 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 ডিম থেকে ডাইরেক্ট নজরের পাওয়ারে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির হয়। খবর আছে? কুমিরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালাদের থাকবে না কেন? কোন তো এত ফ্যাস লাগাইয়া রাখছে ইসলামদারে এই কিছু হারামখোরি মৌলভী, দুনিয়াদার, নেফাকি অন্তরওয়ালা। আল্লাহর কাছে দোয়া করি হেদায়াত দান করুন। কই আমি তো এমন অলিয়া উলিয়ার প্রশংসা করি না যেই অলি নামের কলঙ্ক, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, ভণ্ড, এদের তো প্রশংসা করিনি। করছি? যে অলি হবে, যে পীর হবে, তার প্রথম গুণ কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শুনাইবে উম্মতকে। নবীজি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দিছেননি? আপনার হিসাব নবীর থেকে দামি? খানকা ছেড়ে উম্মতের কাছে যায় দাওয়াত দেয় না কেন? বুঝা গেল তার ফিরিগিরির মধ্যে ভেজাল আছে। কি আছে? যেই পীর মুরিদের সামনে নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে না, সে পীর হওয়ার যোগ্যতা রাখে না। নবীজি শ্রেষ্ঠ, তার সামনে ইমামতি চলে না। আবু বকর শ্রেষ্ঠ, ইমামও শ্রেষ্ঠ। কথা ঠিক না? অতএব পীর যিনি হবেন উম্মতের, তিনি ইমামতি করার যোগ্যতা থাকবে, কোরআন তেলাওয়াতের যোগ্যতা থাকবে, উম্মতকে সুন্দর তেলাওয়াত শোনাবেন, কোরআনের ব্যাখ্যা শোনাবেন। গাছ তোমার নাম কি? গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। পীর সাহেব ভালো না খারাপ? মুরিদের আমলে পরিচয়। কথা বুঝাইতে পারছি? এই তাকওয়া অন্তরে ঢুকাও,
জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করার জন্য তাকওয়া নামের মেডিসিন লাগাইয়া জবানকে মৌলিক কিছু গুনাহ থেকে নিজেরে বাঁচাও। 1 নাম্বার, জবানের দ্বারা মিথ্যা কথা বলবা না। 2 নম্বরে, জবানের দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। জবানের মাধ্যমে কাউকে গালি দেওয়া যাবে না। গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, জবানের দ্বারা মিথ্যা কথা বলা হারাম।